নমস্কার সাদে বাংলাতে আজ নিয়ে এলাম দোকানের মতো কালাকাঁদ সন্দেশের রেসিপি। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের মিষ্টি। তবে হ্যাঁ, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক করে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, আমুলের দুধ নিয়েছি। তা আপনারা যে কোনো দুধ নিতে পারেন। আমি 500 দুধের প্যাকেটটা ছানা করব। আর এই 500 দুধের প্যাকেটটা আমি কি করছি আপনারা ভালোভাবে দেখবেন, ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবেন। আমি এই 500 দুধের প্যাকেটটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তারপর আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন আমি কি করছি। এরপর প্রথমে আমি দুধটা জাল দিয়ে নেব। দুধটা আমি জাল দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এই দুধটাকে আমি ছানা করে নেব। তা ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকুন। দুধটা ফুটে গেছে, এবার ভিনেগারটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো, আপনি ছানাটা পড়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে ছানাটা কেমন পড়ে যাচ্ছে, দুধটা কেটে যাবে। এই দেখুন দেখাচ্ছি আমি আপনাদের কেমন ছানা পড়ে যাচ্ছে। ঠিক এইভাবেই ছানাটা তৈরি করবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আমি এবার ছানাটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপর আপনারা দেখুন আমি ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। এরকমভাবে ছেঁকে নেবেন। ভিনেগার দিয়ে যেহেতু কাটানো হয়েছে, ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবেন যাতে টক ভাবটা কেটে যায়। দিয়ে ভালো করে জলটা এরকম করে টিপে বার করে নেবেন। জলটা যেন না থাকে ছানাটার মধ্যে। প্রথমেই লাগছে 1 প্যাকেট লিকুইড দুধ, চিনি, কাজু বাদাম, কাঠবাদাম, একটু এলাচ গুঁড়ো, 1 প্যাকেট পাউডার দুধ আর একটু মিল্ক মেড দুধ দেবো। তা ছানাটা তো আমার জল ছাঁকা হয়ে গেছে। তাই ছানাটা বড় বড় ডালা ডালা থাকে, তো ওটা হাতে করে ভালো করে ম্যাশ করে নেবেন। আসুন দেখুন ভিডিওটা। ছানাটা এরকম ডালা ডালা আছে, এটা হাতে করে একটু ঝুড়ো করে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা এইভাবেই করবেন। আমি যেভাবে তৈরি করছি জিনিসটা আপনারা ফলো করুন আমি কিভাবে জিনিসটা তৈরি করছি। এরকম করে ঝুড়ো করে নেবেন। কাঠবাদাম আর কাজু বাদাম আমি এগুলোকে সরু সরু করে কুচিয়ে নেব। কাজু বাদামগুলো কুচোনো হয়ে গেছে, দেখুন এইরকমভাবে ঠিক সরু সরু করে কুচোবেন, ছোটো ছোটো করে। কাঠবাদামগুলো এরকমভাবেই কুচোবেন। আর ছানাটা এরকমভাবে ঝুড়োগুলো এরকম করে করে নেবেন, ছোটো ছোটো করে হয়ে যাবে। করা হয়ে গেছে। কাজু বাদাম কাঠবাদাম সব কুচোনো আমার হয়ে গেছে। আপনাদের তো সবই আমি দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে মেন প্রসেস যে কিভাবে আমি কালাকাঁদ সন্দেশটা আমি বানাচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাহলে বাড়িতে বানাতেও পারবেন না, আমার মতো করে বানাতে পারবেন না। দেখুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি দুধটা ঢেলে ঘন করে নেব। দুধটা জাল দিয়ে ঘন করে নেব। তারপর দেখুন দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কি জিনিসগুলো কখন দেবো। দুধটা দেখুন ফুটে ফুটে ঘন হয়ে এসেছে। এইবার আমি মিল্ক মেড দুধ দিচ্ছি। যেরকম পরিমাণে লাগবে সেরকম দেবেন আপনারা। গুঁড়ো দুধের প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। চিনিটা পরিমাণ মতো, যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেখুন ঘন হয়ে এসেছে। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার নাড়ব। এটা নেড়ে নেড়ে একদম টাইট হয়ে যাবে। এরকম করে নাড়বেন, নাড়তে নাড়তে দেখবেন আপনি টাইট হয়ে যাবে। কেমন ঘন হয়ে এসেছে দেখছেন তো। সবসময় নাড়তে হবে, নাড়ে তলাতে লেগে যাবে। তা আমার সন্দেশটা তো টাইট করা হয়ে গেছে। আমি কিভাবে বসাচ্ছি আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। এটা হচ্ছে বাটার পেপার। এরকম একটা বাটার পেপার নেবেন, নিয়ে এরকম একটা 4 চৌকো জিনিসের মধ্যে ঢাললে জিনিসটা চৌকো চৌকো করে তোলা যাবে। দেখাচ্ছি আমি। এইবার আমি বাটার পেপারের ওপর এগুলো দিয়ে দিচ্ছি সন্দেশটা। দিয়ে এবার কাজু বাদামগুলো দিয়ে দেবেন ছড়িয়ে।
কাঠবাদামটাও দিয়ে দেবে, দিয়ে এলাচের গুঁড়োটা ওপরে একটু ছড়িয়ে দেবে ফ্লেভারের জন্য। দিয়ে ঠান্ডা হবার পর আপনাদের আমি পিস করে কেটে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এরকম সুন্দর জমে যাবে। দেখছেন তো কীরকম কত সুন্দর হয়েছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি কেটে। দেখুন কালাকাঁদ সন্দেশ আমাদের একদম রেডি। কেমন লাগলো আমার এই কালাকাঁদ রেসিপিটা? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অসংখ্য আপনাদের ধন্যবাদ দেখার জন্য। আবার ফিরে আসছি আমি পরের ভিডিওতে। নমস্কার।